আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন সকাল সন্ধ্যায় প্রত্যেক দিন এই তিনটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হবে। আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি ও খুশি হয়ে যাবেন। জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। প্রত্যেক দিন আপনার আমলের তালিকায় এই তিনটি গুরুত্বপূর্ণ আমলকে অবশ্যই যুক্ত করুন। দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যারা জান্নাতে যেতে আগ্রহী, তারা অবশ্যই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি এখনই শুরু করি। দর্শক, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করা মহান আল্লাহ তাআলার নির্দেশ। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এ বিষয়টি একাধিকবার সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। সূরা লুকমান আয়াত ৮-৯। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সূরা কাহফ আয়াত ১০৭। তাছাড়া নেক আমলের মাধ্যমে উত্তম জীবন লাভ হবে, জীবনে কল্যাণ আসবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে বলেন, মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কৃতকর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। সূরা নাহাল আয়াত ৯৭। দর্শক, পবিত্র কুরআন এবং হাদিসে অনেক ছোট ছোট আমল রয়েছে, যেই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমলকারীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং মৃত্যুর পর তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সেই সকল আমল থেকে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি আমল সম্পর্কে আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি। ১ নম্বর, আয়াতুল কুরসির আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আয়াতুল কুরসিকে কুরআনের শ্রেষ্ঠ আয়াত বলে আখ্যায়িত করেছেন। হাদিস রয়েছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দিয়ে তার বুকে মৃদু আঘাত করে বললেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানের কারণে তোমাকে মুবারকবাদ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর ১৩৯৬। অপর হাদিসে হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। হাদিসটি নাসাই শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর ৯৪৪৮। তবরানি শরীফ হাদিস নম্বর ৭৮৩২। সুতরাং প্রিয় দর্শক, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু পরিমাণ দূরত্ব থাকে যে সে যেন মৃত্যুবরণ করেনি বলেই কবরে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারছে না। সুতরাং প্রত্যেক দিন ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করুন।
যদি 5 ওয়াক্ত না পড়তে পারেন তাহলে অন্তত পক্ষে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক দিন আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন। দর্শক, আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না, আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারেই না। তাদের উদ্দেশ্যে আমি একবার বিশুদ্ধভাবে আয়াতুল কুরসিটি পড়ে শোনাচ্ছি, আপনারাও আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। 2 নম্বর সহজ একটি দোয়ার আমল, যেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আমলকারীর প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমলকারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। অর্থ, আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসেবে সন্তোষ চিত্তে মেনে নিয়েছি। দর্শক, এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে। হজরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়বে অর্থাৎ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। হাদিসটি মুআজামুল কাবিরে সিলসিলাতু সহিহাতে বর্ণিত হয়েছে। অপর হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিসটি মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে রয়েছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলায় এই দোয়াটি পড়বে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ তাআলার হক। হাদিসটি আল আসকারে বর্ণিত হয়েছে। দর্শক, 3 নম্বর আমল হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফারের দোয়া। ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, আর সেটি যদি হয় সাইয়্যিদুল ইস্তেগফার তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে এবং সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে এবং সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 6306। দর্শক, আমি একবার সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়ে শোনাচ্ছি, আপনারাও আমার সঙ্গে সঙ্গে একবার ইস্তেগফার নিয়তে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি
ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো সকাল সন্ধ্যায় নিয়মিত পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।